প্রথমত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন তার নতুন কমিটি তৈরি হয়েছে। চেয়ারম্যান হয়েছেন মাননীয় মনোজ টিগ্গা, যিনি আমাদের আলিপুরদুয়ারের সাংসদ। আমি ধন্যবাদ দিচ্ছি সম্মানীয় সভাপতি যুগলকে, যারা প্রথম আমাকে সুযোগ করে দিয়েছেন শ্রমিকদের হিত নিয়ে কাজ করবার জন্য। তবে শ্রমিক ইউনিয়নের সাথে বা পরিবারের সাথে যুক্ত না হলেও 2021 সালে বিধানসভার সদস্য হওয়ার পর থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে চা শ্রমিকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা বিধানসভায় তুলে ধরেছি। আপনাদের প্রথম যে বিষয়টা বলবো, মনোজদা বলবার সময় বলেছে যে লোকসভায় ওনার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যারা চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করেছি, কথা বলেছি, সে বিশাল হোক, সে মনোজ হোক, সে পুনা হোক, সে মনোজদা হোক, সে আনন্দ দুর্গা হোক, সে কৌশিক হোক, বা যেই হোক না কেন, আপনাদেরকে বলতে পারি, দেখুন এইখানে একটি স্টেটমেন্ট আপনারা দেখছেন। এই স্টেটমেন্টের ঠিক পরেই 185-এ আপনাদেরকে দেখাতে পারি আমি, আমার সাথে আরও এমএলএরা, মনোজদা সহ 24শে অগাস্ট 2023-এ চা বাগানের জমির পাট্টা নিয়ে আমরা 185-এ মোশন আনি আলোচনার জন্য। আর লাগাতার এই বিধানসভায় আমার প্রশ্নের পরে যে একটা মোশন বিরোধীরা এনেছে, সেই মোশনের ফেট কী হলো? সেই মোশনটা আপনি ডিসকার্ড করলেন, আলোচনা করবেন, ফেলে দিলেন। গত শুক্রবার দিন আমাদের মাননীয় স্পিকার সাহেব 24শে অগাস্ট দিয়েছি, আর গত শুক্রবার দিন তিনি আমাদেরকে জানালেন যে এই মোশন বা এইটা সময়ের অতিক্রান্ত হয়ে গেছে, ফলে এটা কার্যকরী না, তাই জন্য এটাকে উনি ডিসকার্ড করলেন বা বাতিল বললেন। 1 বছর ধরে আমরা বলে গেলাম, প্রায় 1 বছর। আর আপনারা শুনলে অবাক হবেন, 169 আর 185-এ যে মোশন আনা হয়, 2 দিন আগে সরকার পক্ষ মোশন নিয়ে এসে আলোচনা করাচ্ছে। কি আলোচনা? কখনো বলে ন্যায় সংহিতা, কখনো বলে বঙ্গভঙ্গ, কখনো বলে নিট। এই নিয়ে আলোচনা জরুরি নাকি চা বাগানের শ্রমিকদের নিয়ে আলোচনা জরুরি? 1 বছর ধরে আলোচনা হলো না। আমার দুর্ভাগ্য, আমি প্রথমে সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব, আমরা কলকাতায় অসংখ্যবার মুখ খুলি, বিধানসভার ভেতরে মন্ত্রীরা অসহায় বোধ করেন, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন না, কিন্তু বিধানসভার বাইরে এসে রাজ্যের সরকারের স্তুতি গাওয়ার জন্য সাংবাদিকদের এক অংশ, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওখানে নাকানি চুবানি খাচ্ছে, আর বাইরে এসে খবর করা হয় প্রেস কনফারেন্সের খবর মন্ত্রীদের, সেখানে বিরোধীদের কথা বলা হয় না। আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে, যদি ওনার দম থাকে তাহলে লোকসভার মতন বিধানসভা টিভি চালু করুন, বোঝা যেত কত কত ধানে কত চাল। বাইরে আপনি তো অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, কিন্তু লোকসভা টিভির মতন তো সরাসরি সম্প্রচার যদি হতো, তাহলে মানুষ বুঝতে পারত যে বিধানসভার ভিতরে রাজ্যের সরকার কত আছাড় খাচ্ছে। এইটা না করার কারণে মানুষ বুঝতে পারে না। আর আমার উত্তরবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ, আপনারা সব সাংবাদিক বন্ধুরা, ওখানের সাংবাদিক বন্ধুরা তো ঢেলে অধিকার খবর করে। আচ্ছা, আমাদের এখানে চা শ্রমিকদের এত বড় সমস্যা, শ্রমিকরা যায় মেডিকেল কলেজে, একখানা নিউরো সার্জন ছিল, তুলে নিল 3 মাসের মধ্যে। কতবার যে বলেছি আপনাদের ধারণা নেই, 3 মাসের মধ্যে তুলে নিল। আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের খবর প্রচার করেন, একটা লাইন কি আমরা আশা করি না এই সরকারের বিরুদ্ধে? আমার আপনার পরিবারের লোকই তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায়,
2.5 কোটি 3 কোটি মানুষের জন্য একটা নিউরো সার্জন দিয়েছিল, সেটাকে তুলে নিল। সেইটাকে বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ? সেটাকে মানে কি বাংলাকে ভাগ করা? আজকে বাগডোগরা এয়ারপোর্ট এয়ার ফুয়েল টারবাইনের জন্য 12.5% ভ্যাট বসালো, 12.5%। যে একটু আগে কি মনোজদা এয়ার ফেয়ার নিয়ে কথা বলছিল, অর্থাৎ আগে যদি কেউ 80,000 টাকায় তেল নিত, তার 17%, প্রায় আরও 19-20 হাজার টাকা তার বাড়তি লাগছে। তাহলে এখানেও তো এয়ার ফেয়ার বাড়বে। কলকাতায় কমিয়ে দিল 5%, 25 থেকে 20, আর আমার এখানে 0 থেকে 12। এইটা বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ? আমাকে সবাই বলুক যে আমরা যখন এই কথাগুলো বলি, আমরা কি বাংলাকে ভাঙার জন্য বলি না উত্তরবঙ্গের মানুষের জন্য বলি? চা বাগান নিয়ে কথা বলতে দিবে না, উত্তরবঙ্গের কোনো বিষয় নিয়ে কথা বলতে দেবে না। রিভার কমিশন নিয়ে এসে যখন বলছি যে উত্তরবঙ্গের সমস্ত নদীতে ক্রাশার বসানো, কেন উত্তর দিবে না। কেন উত্তরবঙ্গে স্যান্ড মাইনিং হয়, উত্তর দিবে না। এই যে আমাদের আনন্দর বিধানসভা এলাকায় বালাসনে পাঁচজন বাচ্চা মারা গেল। দুর্গার এলাকায় ও তো জানে ওই বালি পাচার হচ্ছে, আমি আর ও গেছিলাম, ট্রাক্টরে লেগে একটা ছোট বাচ্চা 4 বছরের বাচ্চা মরে গেল। আর বলে কিনা 21শে জুলাই ঘুরে আসছে, আমাদেরকে কে গ্রেপ্তার করবে? এটা সরকার, এটা সার্কাস কি চলছে? আপনাদের সকলকে নমস্কার জানিয়ে প্রথমে শুরু করে দিয়েছেন আমাদের বিটিডব্লিউর সভাপতি হিসাবে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন, যেটা অনেক দিন ধরে আমাদের চা বাগানে কাজ করছে। তো সভাপতি হিসাবে রয়েছেন আমাদের যুগল কিশোর ঝাজি, এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন শ্রী কিশোর বিশ্বকর্মা, শ্রী বিষ্ণু রায়, শ্রী কৃষ্ণা ছেত্রী, শ্রী বিশাল লামা এমএলএ কালচিনি, শ্রী মনোজ রাও এমএলএ কুমারগ্রাম, উমাশঙ্কর দুবেজি এবং পশুপতি সাহা, ওনারা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিটিডব্লিউ ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের। এবং সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন জেনারেল সেক্রেটারি, আমরা সাধারণভাবে বলি, রাজেশ বার্লা কালচিনি থেকে আছেন উনি, মহেশ বাগে মালবাজার, শ্রী শঙ্কর ঘোষ মহাশয় এমএলএ আপনার শিলিগুড়ি এবং অপোজিশন চিফ হুইপ পশ্চিমবঙ্গ বিধানসভা, মনোজ ভুজেল আমাদের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক বটে উনি, এবং অফিস সেক্রেটারি হিসাবে আছেন আমাদের শ্রী গণেশ চিকবাড়াই মহাশয় মেটলি থেকে আছেন উনি। তারপরে সম্পাদক হিসাবে রয়েছেন আমাদের অনেক দিনের ট্রেড ইউনিয়ন সাথে জড়িত আছেন শ্রী অমরনাথ ঝা মহাশয়। তারপরে আরও সম্পাদক হিসাবে আছেন আমাদের এইখানে ফিরোজ গোয়ালা, শ্রী বুদ্ধিমান টিগ্গা, জয়রাজ বিশ্বকর্মা, জেমস খালকো। সম্পাদক হিসাবে আছেন শ্রীমতী আনি চিকবাড়িক মহাশয়া, শ্রীমতী গোমা রায় মহাশয়া, আরও আছেন লরেন্তিউস লাকড়া এবং কৃষ্ণা উরাও। ট্রেজারার হিসাবে রয়েছেন আমাদের নাগরা, যারা ডুয়ার্সের প্রতিনিধিত্ব করছেন পার্লামেন্টে, ওনাদেরকেও চিফ অ্যাডভাইজার হিসাবে রাখা হয়েছে আমাদের দার্জিলিংয়ের সম্মানীয় সাংসদ শ্রী রাজু বিষ্টা মহাশয়, এবং জলপাইগুড়ির সম্মানীয় আমাদের এমপি শ্রী জয়ন্ত রায় মহাশয়কেও এখানে রাখা হয়েছে। এবং লিগাল অ্যাডভাইজার হিসাবে যেখানে যদি আইনগত কোনো যদি সহযোগিতা লাগে সেখানে আমাদের রাখা হয়েছে অ্যাডভোকেট মানবেন্দ্র সিনহা মহাশয় এবং অ্যাডভোকেট নবীন প্রকাশ ক্রিকেটা মহাশয় কালচিনি থেকে উনি আছেন। এবং এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আরও আমাদের এখানে রয়েছেন কল্যাণ বাগ, প্রদীপ কুজুর, সুভাষ সার্কি, সঞ্জয় ছেত্রী, অরূপ মিঞ্চ, টিঙ্কু উরাও, विकास शर्मा, प्रदीप कुजूर, दिलीप बारा, जगदीश छेत्री, राहुल उराव, गोपाल उराव। केंद्र सरकार ये अपना जो है देश ये फेडरल स्ट्रक्चर में चलता है, संघीय ढांचा में चलता है, राज्य को छोड़ करके कोई काम होता नहीं है।
कि कोई काम ऐसा होता है जो केंद्र सरकार सीधे करती है, कोई काम ऐसा होता है जो राज्य सरकार सीधे करती है, लेकिन कोई काम ऐसा होता है जो कॉन्करेंट लिस्ट, जिसको हम लोग बांग्ला में जोथ तालिका बोलते हैं, उसमें होता है, जिसमें केंद्र एवं राज्य दोनों को मिल करके काम करना पड़ता है। और हम सीधे चाय बागान में कोई भी प्रोजेक्ट या कोई भी योजना सीधे नहीं लागू कर सकते, इसमें राज्य सरकार का सहयोग चाहिए। टी बोर्ड है, तो जो सरकार पैसा देगी, जो योजना लागू करेगी, किस रूप में लागू करना पड़ेगा, ये यदि राज्य सरकार विस्तारित रूप से बताए तो निश्चित रूप से केंद्र सरकार, यदि राज्य सरकार एक कदम आगे बढ़ेगी तो केंद्र सरकार चाय बागान का अवस्था अच्छा करने के लिए 2 कदम आगे बढ़ाएगी। हमने जितने भी उत्तर बंगाल के सांसद हैं, पश्चिम बंगाल का जो हमारा पार्टी है बीजेपी पार्टी, वो चाय बागान को लेकर के गंभीर है, चाय बागान का अवस्था सुधारने के लिए। हम लोग बार बार कि हमारे जो प्रधानमंत्री को भी हम लोगों ने इससे अवगत कराया, अपना वाणिज्य मंत्री को भी अवगत कराया, अपना हेवी मिनिस्ट्री जो है उनको भी हम लोग अवगत कर, निश्चित रूप से हम लोग आशा करते हैं कि चाय बागान का अवस्था हम लोग केंद्र सरकार तो आगे आएगी। हम लोग राज्य सरकार से भी अनुरोध करते हैं कि चाय बागान को श्रमिक को बढ़ाने के लिए राजनीति से ऊपर उठ करके आगे आए और केंद्र के साथ में कंधा से कंधा मिला करके चाय बागान का अवस्था सुधारने के लिए हमें सहयोग करें। আরও এটা সেন্ট্রাল কমিটি হয়েছে, জেলা কমিটি হবে, তারপরে জোন ওয়াইজ হবে, সেখানে সকলকে দায়িত্ব দেওয়া হবে, কেউ বাদ যাবে না। যারা চা বাগান সাথে যুক্ত, আমাদের আনন্দও আছেন, দুর্গাদাও আছেন, সকলকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হবে, যাতে আমাদের সুষ্ঠু, আমাদের যেটা মোটিভ আছে, যে উদ্দেশ্য আছে, চা শ্রমিকদেরকে আগামী দিন একটা ভালো জায়গাতে নিয়ে আসা, চা বাগান সুন্দরভাবে চলুক এবং শ্রমিকরাও যাতে শান্তিতে থাকেন, নিজের এলাকা ছেড়ে ভিন্ন রাজ্যে পাড়ি না দিতে হয়, সেই লক্ষ্যে বিটিডব্লিউ, আমাদের সাংসদ, আমাদের বিধায়ক, আমাদের দল সকলে মিলে কাজ করবে। দেখুন, যেটা বিটিডব্লিউর যেটা বাইলো রয়েছে, সেখানে একটা কমিটি কী ধরনের হবে, চেয়ারম্যানকে সে বাইলো অনুযায়ী সে গঠন করা হয়েছে। তারপরে উনি তো বিটিডব্লিউতে চেয়ারম্যান হিসাবে আছেন, তো যেটা বিটিডব্লিউর বাইলো রয়েছে, উনি সাংসদ থাকলে উনি চেয়ারম্যান হতে, যে নতুন করে সাংসদ আসেন তাদেরকে সেখানে রাখা হয় এবং আরও যে সাংসদরা থাকে তাদেরকে সেখানে যুক্ত করে, যাতে আগামী দিন বিটিডব্লিউ কার্যক্রমকে এগিয়ে নেওয়া যায়, সেটা निश्चितভাবে देख। अभी जॉनवाला जी पार्टी में है? देखिए, अभी तक तो कोई दल में योगदान नहीं करते, निश्चित रूप से पार्टी में है। जब कोई छोड़ करके दूसरे दल में चले जाते तब हम लोग बोल सकते हैं कि हमारा पार्टी में नहीं है। नहीं, उनका एक्टिविटी नहीं दिख रहा है, और हालांकि अभी रिसेंटली उन्होंने वर्कर्स यूनियन भी का जो है फॉर्म किया। देखिए, जनरल पॉलिटिक्स एक अलग चीज़ है, यूनियन अलग चीज़ है, ठीक है। यूनियन, मैं चा श्रमिक के लिए अपना यूनियन बना करके श्रमिकों के हित में मैं काम कर सकता हूं, लेकिन जनरल पॉलिटिक्स अलग होता है और यूनियन अलग चीज़ होता है। कोई भी यूनियन बना करके श्रमिक के हित में काम कर ही सकता है, उसमें तो कोई बाधा नहीं है। हमारा देश तो मल्टी पार्टी का है, मल्टी यूनियन का है, कोई भी पार्टी बना करके अपना संगठन आगे ले करके जा सकता है, कोई भी यूनियन बना करके श्रमिक के हित में काम कर सकते हैं, उसमें कोई बाधा नहीं है। अगर पार्टी का तो खुद का वर्कर्स यूनियन है, जिसका कमेटी आपने डिक्लेयर, ये तो जो पार्टी से ही अनुमति लेकर के यूनियन बनाया गया है, सभी को वेलकम है। देखिए, कोई अपना हिसाब से चलना सकता है, कोई पार्टी के साथ में चलना चाहता है, तो जिसको तो ये स्वाधीन है। स्वाधीन देश में, गणतंत्र में कोई भी अपना हिसाब से चल ही सकते हैं, लेकिन हम लोग पार्टी के अनुगत कर्मी होने के नाते हम लोग को सभी का वेलकम है। यदि कोई पार्टी का गाइडलाइन मान करके, यूनियन को मान करके चल, सभी को, इसमें किसी से कोई भेदभाव, किसी को निकालना, किसी को बाहर करना, ये किसी का कोई मोटिव नहीं है, कोई नहीं। सभी श्रमिक के हित में मिल करके हम लोग काम करना चाहते हैं। कि যেটা নতুন করে যে কমিটিটা গঠন করা হয়েছে, আপনারা সকলেই জানেন যে চা বাগান 2000 সাল থেকে আগে একটা গোল্ডেন এরা ছিল, স্বর্ণ যুগ ছিল, কিন্তু 2000 সালের পর থেকে একের পর এক চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে, আর তারপরে আবার খুলেছে, বন্ধ হয়েছে। তারপর থেকে কিন্তু আমরা বলতে পারি যে চা বাগানের একটা দুর্দিন, একটা পতন, একটা ডিক্লাইন শুরু হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিয়নের একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জকে কমব্যাট করার জন্য একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন যে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, মালিকরা প্রায়ের কোনো ইনফরমেশান না দিয়ে বাগান ছেড়ে চলে যাচ্ছেন, এরকম ঘটনা আছে। তারপরে যে আগে শ্রমিকরা যে ফ্রিঞ্জ বেনিফিট, যে সুযোগ সুবিধা পেত, সেই সুযোগ সুবিধা থেকে এখন তারা বঞ্চিত। সেটা আমরা ছাতা তিরপাল থেকে বলি,
কাজ করার জন্য যে কলম ছুরি পাতাং ছিট পাড়ুয়া গাড়া পাড়ুয়া আর এই যে সাধারণ ভাষায় যেটা চা বাগানের ভাষা ব্যবহার করা এই জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে না। কোয়ার্টারের আপনার যদি যান তাহলে দেখবেন যে ভগ্ন অবস্থায় রয়েছে, সে জায়গাতেই থাকতে হচ্ছে তাদেরকে। একদিক দিয়ে কুকুর ঢুকছে, অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তারপরে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ রয়েছে যে অন্য রাজ্যের সাউথের যদি চা বাগানগুলোতে যাই তাদের বেতন অনেক বেশি, কিন্তু এখনও আমাদেরকে উত্তরবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গে যে চা ইন্ডাস্ট্রি চা বাগানগুলো রয়েছে তাদেরকে এখনও আমাদেরকে মিনিমাম ওয়েজের জন্য অপেক্ষায় করতে হচ্ছে। এমনি তো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, তার ফলেও আমাদের যে মিনিমাম ওয়েজ পাওয়া দরকার সেটা পাচ্ছি না। তারপরে কিছুদিন আগে আপনারা দেখলেন যে জমির পাট্টার নাম করে শ্রমিকদেরকে মধ্যে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যে জমির পাট্টা দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে নন ট্রান্সফারেবল, এটা হস্তান্তরণ হবে না। আজকে যদি আমার নামে জমির পাট্টা থাকে আর আমার যদি ছেলেমেয়ের নামে হস্তান্তরণ না হয় তাহলে তো ওই জমিতে যে বাড়ি তৈরি হয়েছে, যে কোয়ার্টার তৈরি হয়েছে সেটাও তার নামে হবে না। তো স্বাভাবিক কারণে তাকে আগামী দিন সে বাগানটা ছাড়তে হবে। তারপরে আমাদের দাবি আছে যে এখানে সরকার দিচ্ছে 5 ডেসিমেল জমি, আমাদের দাবি আছে যে শ্রমিকদের অধীনে যত জমি আছে সেই সমস্ত জমিগুলোকে শ্রমিকদেরকে তার নামে মানে মালিকানা হক, মালিকানা অধিকার দিতে হবে, যে ওই জমির মালিক সেই শ্রমিকই আছে, আগামী দিন তার ছেলেমেয়ের নামেও সেই জমিগুলো হবে। এটা একটা বড় দাবি রয়েছে। মিনিমাম ওয়েজ তো হলে জমির পাট্টা আছে। তারপরে এক্সট্রা লিভ প্রাইস, যেটা ডাবলি আমরা বলি 2009 সালে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে এখনও শ্রমিকরা 3 টাকা করে পাচ্ছে, সেটা কোনো নতুন করে কোনো চুক্তি হয়নি। আমাদের এটাও দাবি আছে যে সে যেটা এক্সট্রা লিভ প্রাইস আছে সেটাও বাড়ানো হোক। এবং আরও এখানে রয়েছে যে বয়স, অনেক বাগানে দেখবেন যে 60 বছরে রিটায়ার হচ্ছে, কিছু কিছু বাগানে 58-এ হচ্ছে। আমাদের দাবি রয়েছে যে এটা 60 করা হোক, যাতে সব বাগানে সমানভাবে চলুক। কোথাও 58 আছে, কোথাও 60 আছে, এটা আমাদের দাবি বিটিডব্লিউর তরফ থেকে থাকবে যে সব জায়গাতেই যাতে 60 বছর করা হোক। এবং সবচেয়ে বড় দুঃখের জিনিস যে পিএফ অনেক চা বাগানের মালিক পিএফের টাকা কাটছে কিন্তু জমা করছে না, নিজের শ্রমিকদেরও জমা করছে না এবং মালিকরাও নিজের অংশ জমা করছে না। তাতে দেখা যাচ্ছে যে কিছুদিন মালিক আসছে, বাগান চালাচ্ছে, পালিয়ে যাচ্ছে, জমা করুন, আবার নতুন মালিক আসে, তারা বলছে যে আমরা এই ভারটা নেব না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে শ্রমিকরাই কিন্তু বঞ্চিত হচ্ছে। তারপরে পিএফ অফিস থেকে অনেকবার যারা অসাধু মালিক রয়েছেন, যারা পিএফ চিট করে চলে গেছেন, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পুলিশ তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করে নেয়। আমাদের দাবি আছে যে মালিকের বিরুদ্ধে এফআইআর করা আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এটা আমাদের রয়েছে দাবি। বিভিন্ন সময় দেখা যায় যে টিএমসি এই পিএফ নিয়ে পিএফ অফিস অভিযান করে কেন্দ্র সরকারের উপরে অভিযোগ করে, কিন্তু অনেকবার পিএফ কমিশনাররা এফআইআর করেছেন, কিন্তু রাজ্য সরকার পুলিশ তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করেনি। এইরকম আরও অনেক দাবি রয়েছে। আগামী দিন আমাদের বসে যে সেন্ট্রাল কমিটি আছে আমরা ঠিক করব যে আমাদের চলার পথটা হোক কী হবে, কেননা অনেক চা বাগান বন্ধ আছে। আমার বিধানসভায় মাদারিহাট বিধানসভায় দেখবেন যে দলমোর, রামছড়া এবং ঢেকলাপাড়া চা বাগান বন্ধ আছে। আপনি যদি ওইদিকে কালচিনিতে চলে যান তাহলে রায়মাটাল, কালচিনি, দালসিংপাড়া, তার মধ্যে তুরসা এড হয়ে যাচ্ছে। তো এরকম আমাদের তারাইতেও এদিকেও চা বাগানগুলো বন্ধ আছে। তো এই যে খেয়াল খুশি মতন চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, উদাসীন আছে, উল্টো তারা বলছে যে না কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে চায়ের 3টা দিক আছে, একটা ডেভেলপমেন্ট দিক আছে, সেই ডেভেলপমেন্ট পার্টটা আমাদের টি বোর্ড দেখে যে চা বাগানের উন্নয়ন কীভাবে হবে, কিন্তু লিগাল অ্যান্ড লেবার পার্টটা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। সেই ক্ষেত্রে যেখানে লিগাল অ্যান্ড লেবার পার্টটা দেখার কথা, সেই পার্টটা রাজ্য সরকার নিজের ভূমিকা ঠিকঠাক পালন করছে না, তাই আজকে শ্রমিকদের এই অবস্থা আছে। শ্রমিকদেরকে আজকে এখান থেকে বাগান ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, অনেক বন্ধ হওয়ার ফলেও চলে যেতে হচ্ছে, এবং যে বাগানগুলো খোলা আছে সেখানেও পার্মানেন্ট ওয়ার্কাররা সময় মতন বেতন না পাওয়ার ফলে কিন্তু চলে যাচ্ছেন। আপনারা জানেন যে বানারহাট এলাকাতে বানারহাট চা বাগান, কারবালা চা বাগান, নিউ ডুয়ার্স চা বাগান এবং চুনাভাট্টি চা বাগান খোলা আছে, কিন্তু তারা সময় মতন বেতন পাচ্ছে না, ফলে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। আমরা একাধিকবার রাজ্য সরকারকে বিধানসভা থাকার সময় আমরা বলেছি রাজ্য সরকারকে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনার নেতৃত্বে আমাদের সকলের বিধায়করা কিছুদিন আগেও সেখানে অনেক সময়
আমরা অ্যাডজর্নমেন্ট মোশন নিয়ে আসি কিংবা প্রাইভেট বিল আমরা আনি, কিন্তু আমাদের চা বাগান সম্পর্কে যে প্রাইভেট বিল আনা হয় সেগুলোকে কিন্তু স্পিকার সাহেব এলাও করে না। ফলে যে চা বাগান নিয়ে আমরা যে বিধায়করা উত্তরবঙ্গের এবং সারা পশ্চিমবঙ্গের বিধায়করা যে একটা বিস্তারিত আলোচনা করতে চান, সেই সুযোগটা কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে রাজ্য সরকার বিধানসভা থেকে নিয়ে রাস্তা পর্যন্ত আমাদের আগামী দিন আমাদের আন্দোলন হবে। আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়তো আগামী দিন আমাদের আন্দোলনের কী রূপরেখা হবে, কিভাবে আমাদের চলব, সেটা পরবর্তীকালে আপনাদেরকে নিশ্চিতভাবে ডেকে আমরা জানাই। তারপরে চা বাগান ইস্যুতে আপনার বিধানসভায় যে প্রস্তুতি থেকে আপনাকে কি সেখানে মানে বলতে পারবে, মানে অনুসরণ করা হচ্ছে চা বাগান ইস্যুতে নাম দিতে পারে? অবশ্যই একাধিকবার আমরা বিধানসভায় কি একটা অ্যাডজর্নমেন্ট মোশন মানে আমরা সেখানে মুলতবি প্রস্তাব নিয়ে আসি। মুলতবি প্রস্তাবের মানে হচ্ছে যে সেদিনের যে থাকে কাজগুলো থাকে সেগুলো বন্ধ করে দিয়ে যে মুলতবি প্রস্তাব আনেছে তার উপরে বিস্তারিত চর্চা করা হোক, কিন্তু আমাদের স্পিকার সাহেব এলাও করেন না। আমি গর্বের সাথে বলতে পারি যে সেদিনকে একজন নতুন সাংসদ পার্লামেন্টে একটা মানে প্রাইভেট বিল নিয়ে আসেন যে না অস্বাভাবিকভাবে মানে এরোপ্লেনের ভাড়া বাড়ছে, কোথাও 5,000 ছিল হঠাৎ 70,000 হয়ে যাচ্ছে, সে ব্যাপারে আলোচনা করা হোক। সেখানে আমাদের স্পিকার সাহেব লোকসভার এলাও করেছেন এবং 2 ঘন্টা ডিবেট হয়েছে। কিন্তু এর আপনারা বলতে পারেন যে মানে কত সহৃদয় আমাদের কেন্দ্র সরকার, একজন মানে অপোজিশন পার্টির সাংসদ একটা প্রাইভেট বিল নিয়ে আসেন, মানে তৎকাল সেই সময় সেটা মানে সদনে গ্রহণ করা হয়েছে এবং সে ব্যাপারে 2 ঘন্টা চর্চা হয়েছে, সকলেই সে ডিবেটে অংশগ্রহণ করেছে। কিন্তু চা বাগান যেটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিল্প, আজ পর্যন্ত চা বাগান বাদ দিয়ে উত্তরবঙ্গে কোনো শিল্প আসেনি, সে বড় শিল্পকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় বিধায়করা বিধানসভায় মুলতবি প্রস্তাব আনছেন এবং সরকার তাকে বিস্তারিত চর্চা করার জন্য এলাও করছেন, স্পিকার সাহেব এলাও করছেন। তাতে বোঝা যাচ্ছে